আপনি কি কখনো ভেবেছেন আপনিও একদিন মারা যাবেন? আপনার চারিপাশের লোকজন কান্নাকাটি শুরু করবে। কিছু মানুষ যাবে আপনার কবরের জায়গা নির্বাচন করতে, কিছু মানুষ যাবে চেয়ার সামিয়ানা নিয়ে আসছে, আবার কিছু মানুষ হয়তো আপনার মরাতে খুশি হবে। এভাবে কিছুক্ষণ চলবে, কয়েক ঘন্টা পরে আপনাকে ধোয়ানো হবে, মানে আপনাকে শেষবারের মতো গোসল করানো হবে। আপনি নিজেও জানবেন না কে কে আপনার গোসল করাচ্ছে, কে কে আপনার গায়ে পানি ঢালছে, সাবান দিয়ে দিচ্ছে। তারপর আপনাকে শেষবারের মতো কাপড় পরানো হবে, হয়তো সেটা সাদা কাপড় হইতে পারে। তারপর আপনাকে খাটিয়াতে শোয়ানো হবে। এরপর আপনার আপন লোকজন দেখতে আসবে, পাড়া প্রতিবেশী দেখতে আসবে, অনেক দূর থেকে আত্মীয় স্বজন দেখতে আসবে। আপনি যদি তাদের সাথে ভালো ব্যবহার করে থাকেন তাহলে সেই স্মৃতিগুলো তাদের চোখে ভাসবে। তারা বিশ্বাসও করতে পারবে না যে আপনি মারা গেছেন, কিন্তু আপনার দেহটা তাদের সামনে পড়ে আছে। সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো আপনি মরার সঙ্গে সঙ্গে লোকজন আপনার নাম ভুলে যাবে, বলবে ওই লাশটা কোথায়। তারপর হয়তো এরকম কয়েক ঘন্টা চলবে, লোকজন অনেক কান্নাকাটি করবে, আপনি শুনতে পারবেন না কারণ আপনি আর নাই। এরপর হয়তো মসজিদের মাইকে বলবে যে আপনি মারা গেছেন, আপনার জানাজার নামাজ অমুক টাইমে হবে। তারপর আপনার বডিটা চারজন বয়ে নিয়ে যাবে মসজিদের সামনে, এখানে আপনার জানাজার নামাজ হবে। হয়তো আপনি যাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেছেন তারাও এখানে থাকবে, তারাও আল্লাহ বা ভগবানের কাছে প্রার্থনা করবে আপনার নামে। তারপরে আপনার শুভাকাঙ্ক্ষী কেউ আপনার পাওনাদারের উদ্দেশ্যে দুই একটা কথা বলবে। তারপর আপনাকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে যেখানে কবর কাটা হয়েছে ওখানে। কিছু লোকজন আপনার খাটিয়া ধরে নিয়ে যাবে, আর কিছু লোকজন হয়তো যাবে মোটরসাইকেল বা ইজি বাইক বা অন্য কোনো গাড়িতে, কারণ তারা আপনাকে খুব বেশি পরোয়া করে না। তারপরেও ওখানে গিয়ে আপনাকে কবরে শোয়ানো হবে। এখানে 2 থেকে 3 জন আপনার শুভাকাঙ্ক্ষী কবরের ভিতরে নেমে আপনাকে শেষবারের মতো শোয়াই দিবে। তারপর আপনাকে মাটি দেওয়া হবে। এরপরে সবাই মোনাজাত করবে, আপনার মৃত্যুর সার্টিফিকেট নেবে, তারপর আপনাকে রেখে চলে যাবে। এরপরে আপনার মা, আপনার বউ, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন অল্প একটু ভাত খাবে। দ্বিতীয় দিন থমথমে পরিবেশ থাকবে। আগের দিনের ক্ষুধার কারণে পরের দিনে সবাই স্বাভাবিক ভাত খাবে, আবার কিছু মানুষ স্বাভাবিকের থেকে একটু বেশি খাবে কারণ আগের দিন সে অল্প ভাত খেয়েছিল। তারপরের দিন হয়তো আপনার বউ, আপনার মা কান্নাকাটি করবে। 3-4 দিন পরে আপনার বাড়িতে আর কোনো আত্মীয় স্বজন থাকবে না, শুধু থাকবে আপনার মা, আপনার পরিবারের লোকজন, আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে। এরপর 7 দিন পরে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আপনার মা মাঝে মাঝে কান্নাকাটি করবে, আপনার বউ হয়তো খুব অল্প অল্প কান্নাকাটি করবে, কিন্তু আপনার ভাই বোন, ছেলে মেয়ে এরা কান্নাকাটি করবে না। সবাই আপনার অংশের সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত থাকবে। এরপরে হয়তো 1 মাস পরে আপনার মা কান্নাকাটি করবে, কিন্তু আপনার ওয়াইফ বা আপনার ভাই বোন কেউ কান্নাকাটি করবে না। সন্তানেরা তো কান্নাকাটি করবেই না, সবাই আপনাকে বাদে এই পৃথিবীতে হাঁটা চলাফেরা করবে, স্বাভাবিক জীবনযাপন করবে। এরপর কেটে যাবে প্রায় 1 বছর। আপনার মা হয়তো একটু কান্নাকাটি করবে মাঝে মাঝে, যেমন বিশেষ কোনো অনুষ্ঠান হইলে আপনি কি কি খেতে পছন্দ করতেন এগুলো সবার কাছে বলবে, আপনার নিয়ে বিভিন্ন স্মৃতির কথা সবার কাছে বলবে। কিন্তু আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, আত্মীয় স্বজনরা এই গল্প আর পছন্দ করবে না। আপনার মার এসব গল্পে বিরক্ত বোধ করবে। আপনার যেসব বন্ধু বান্ধবকে আপনি অনেক পছন্দ করতেন তারা এখন আপনাকে ভুলে যাবে। আপনার যেসব প্রিয়জন ছিল তারাও ভুলে যাবে, আপনার ভাই বোনও ভুলে যাবে। শুধুমাত্র আপনাকে মনে রাখবে আপনার মা, আর কেউ মনে রাখবে না। আপনার ওয়াইফ হয়তো নতুন কোনো পার্টনার খুঁজবে। সুতরাং এত চিন্তা কেন? পৃথিবীতে চিন্তাবাদে চলার চেষ্টা করুন, রিল্যাক্স, সবকিছু স্বাভাবিকভাবে নেন। আপনি হয়তো যাদেরকে এখন আপন ভাবছেন তারা কখনো আপনার আপন ছিলই না। এই যে 1 বছর পরে পৃথিবী আপনাকে ছাড়াই চলার চেষ্টা করবে, আপনাকে কেউ স্মরণ করবে না, তাহলে তাদের জন্য আপনি কেন টেনশন করবেন? তাদের জন্য কেন আপনি রাতের ঘুম হারাম করবেন? আপনার মেইন ফোকাস হওয়া উচিত নিজেই। আপনি নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে খুশি রাখার চেষ্টা করুন, নিজের সুবিধা অসুবিধা গুলো একটু বোঝার চেষ্টা করুন। তবে অপর মানুষকে কষ্ট দিয়েন না, যাতে সে আপনি মরে গেলে আপনাকে খারাপ চোখে না দেখে, আপনাকে নিয়ে খারাপ
খারাপ কথা না বলে। আবার অনেক সময় বললেই বা কি, তাতে আপনার তো কোনো আসে যায় না। যা হোক, আপনি নিজেকে ভালোবাসুন, কারণ আপনি ছাড়া আপনাকে কেউ ভালোবাসে না। এটাই হলো বাস্তবতা। নিজের দিকে একটু খেয়াল রাখুন, সুস্থ থাকুন।